বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, ইন্না হাযাল কুরআন। শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। যারা এই মুহূর্তে দেখছেন, আমি সকলকে শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজ কথা বলছি বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং শেষ পর্যন্ত কি সংবাদ এই প্রসঙ্গে। আমাদের প্রিয় ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে, ছাত্রীরা তাদের রক্ত দিয়ে তাদের ন্যায্য দাবি কোটা সংস্কারের কথা সরকারকে জানিয়েছে, মানেনি। রক্ত ঝরতে হয়েছে, খুন করেছেন, গুলি করেছেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উপর। অনেক মা বাবা তাদের সন্তানকে হারিয়েছেন। আমি সমবেদনা জানাচ্ছি তাদের কাছে। এই কোটা আন্দোলন শেষ পর্যায়ে সরকার পতনের দাবিতে রূপ নিয়েছিল। ছাত্ররা পেরেছেন, বিজয় হয়েছেন তাদের। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। সমাপ্ত হয়েছে আওয়ামী লীগের দুঃশাসন। আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা ব্যাগ থেকে পাওয়া যাচ্ছে। যারা রক্ষক তারাই বক্ষক হয়েছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজ আমি যারা মৃত্যু হয়েছে, যারা ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে, তাদেরকে স্মরণ করছি, শ্রদ্ধা করছি, তাদেরকে সালাম দিচ্ছি। যারা এখনো বেঁচে আছেন এবং দেশ সুষ্ঠু পরিচালনার জন্য এখনো সংগ্রাম করে যাচ্ছেন, তাদেরকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমি একটা প্রস্তাব করতে চাচ্ছি আজকে। ৭১ সালে যারা মৃত্যু হয়েছে তাদের জন্য বিজয় সরণি হয়েছে, শহীদ মিনার হয়েছে। আমার এবং আপনার এই প্রিয় ছাত্রছাত্রী যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন এবং ৭১-এর পরে এই বিজয় স্মরণ হয়ে থাকবে। যারা ছাত্রছাত্রীরা যারা মৃত্যু হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের স্মরণে যেন একটা শহীদ মিনার তৈরি করা হয়, স্মৃতিসৌধ তৈরি করা হয়। মানুষ যেন স্মরণ করতে পারে যে তাদের জন্য, তাদের রক্তের বিনিময়ে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা জানতাম না, আমরা তাদের বিষয় কিছুই জানতাম না। আজ এই ছাত্রদের জন্য, তাদের সংগ্রামের জন্য আমরা তাদের কুকর্মের কথা জানতে পেরেছি। যারা রক্ষা করবে দেশকে, যারা আইনকে রক্ষা করবে, যারা ছাত্রছাত্রীদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তাদের ন্যায্য দাবি দেবে, তারাই এই ছাত্রছাত্রীর উপরে গুলি করেছে। আজ অন্যায় বেশি দিন করে টিকতে পারেনি। ঠিক একইভাবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীদের সংগ্রামের জন্য। আমি আপনাদের কাছে, যারা এই ছাত্রছাত্রী আছে, যারা লিডিং দিচ্ছেন, তাদেরকে অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার যখন গঠন করা হবে, তাদের কাছে যেন আপনারা অনুরোধ করেন যে এই প্রিয় ছাত্রছাত্রী যাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে বিজয় ছিনিয়ে এনেছেন, তাদের যেন একটা শহীদ মিনার করা হয়, তাদের স্মরণে যেন শহীদ মিনার করা হয়, তাদের স্মরণে যেন স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, তাদের নাম যেন সেখানে লেখা থাকে। মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে যেন তারা বুঝতে পারে যে এই ছাত্রছাত্রীদের বুকের তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আমি এই প্রস্তাব যারা এই
ছাত্র নেতারা আছেন, তাদের কাছে অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকারের কাছে এই অনুরোধটুকু করেন, তাদের জন্য স্মৃতি স্তম্ভ যেন তৈরি করা হয়, তাদের জন্য যেন শহীদ মিনার তৈরি করা হয়। 52-তে যারা শহীদ হয়েছে তাদের শহীদ মিনার আছে, 71-এ যারা শহীদ হয়েছে তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এই 2024 সালে 5ই আগস্ট যে বিজয় হয়েছেন, যার রক্তের বিনিময়ে বিজয় হয়েছেন, তাদের জন্য যেন শহীদ মিনার সৃষ্টি করা হয়। এবং আমি অন্তর্বর্তী সরকার যারা হবেন এবং পরবর্তী ইলেকশনের মাধ্যমে যারা সরকার হয়ে দেশ পরিচালনা করবেন, তাদের কাছে অনুরোধ করছি, তাদের স্মরণে শহীদ মিনার তৈরি করুন, স্মৃতি স্তম্ভ তৈরি করুন, যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে স্মরণ করে, যারা তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। ভাই বোনেরা, আমরা কিন্তু সরকারের ভিতরে যেতে পারি না, বুঝতে পারি না যে তারা কি করছেন, কি দুর্নীতি করছেন। আজকে পেপার পত্রিকায় এবং বাস্তবে দেখতে পাচ্ছি তারা কি করছে। ভাই বোনেরা, আমি আবারও বলছি যে যারা রক্ষক তারাই বক্ষক হচ্ছে। আমি আপনাদের যারা ছাত্র নেতা আছেন তাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য আজকের এই বাংলাদেশের দ্বিতীয়বার বিজয় হয়েছে। তবে আপনাদের দাবি যেন থাকে, আপনাদের ভাই যারা বুকের রক্ত দিয়ে যারা শহীদ হয়েছেন তাদের জন্য যেন শহীদ মিনার সৃষ্টি করা হয়, তাদের জন্য যেন প্রত্যেকটা জেলায় স্কুলে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। তারাই নেতা, তারাই বিজয় ছিনে এনেছেন, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। বা মনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং অন্যায় তারা করেছিলেন, এই আওয়ামী লীগ সরকার আজকে পতন হয়েছে, কিন্তু তারা যে দুর্নীতি করেছেন এবং দুর্নীতি করেছিলেন, এই ঘামে জোড়া সাধারণ মানুষের টাকা তারা আত্মসাৎ করে বিদেশে প্রচার করেছেন, কোটি কোটি টাকা তাদের ঘরে বস্তায় বন্দি আছে, সেটার সন্ধান দিয়েছেন আমাদের প্রিয় ছাত্র নেতা। এই শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা দাবি করুন অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে যারা সরকার হয়ে এই বাংলাদেশে আসবে, এই তাজা রক্ত দিয়ে, যে ছাত্রছাত্রীরা তাজা রক্ত দিয়ে এই বিজয় অর্জন করেছেন, তাদের জন্য যেন স্মৃতিসৌধ তৈরি করা হয়, শহীদ মিনার তৈরি করা হয়, যেন ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখে স্মরণ করতে পারে তাদেরকে যারা শহীদ হয়েছে। আমি ছাত্র নেতাদেরকে এই অনুরোধ করব যে আপনারা অন্তর্বর্তী সরকার এবং যারা সরকার হয়ে বাংলাদেশে আসবে তাদের কাছে অনুরোধ করুন, প্রতিটা জেলায় যেন তাদের স্মৃতিস্তম্ভ এবং শহীদ মিনার তৈরি করা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিও দেখার জন্য। আপনারা যারা শুনছেন, এই ছাত্র নেতারা যদি এই ভিডিও না দেখে থাকে, আপনারা যদি কেউ দেখে থাকেন, তাদের সাথে পরিচয় থাকে, আপনি এই ভিডিও তাদের কাছে পাঠিয়ে দেন। আমাদের ছাত্র নেতারা যেন সরকারের কাছে দাবি করে যে যারা মৃত্যু হয়েছে তাদের জন্য শহীদ মিনার সৃষ্টি করতে হবে, শহীদ মিনার তৈরি করতে হবে, স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে। এই বলে আমি বিদায় জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং যারা জীবিত আছেন, যারা লিডিং দিচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
চালিয়ে যান, দেশ একটা সুস্থ পরিবেশে যেন চলে আসে। আপনাদের জন্য আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম।